এক সাহাবা, আমি মাঝে মাঝে বলে থাকি, এক সাহাবা এসে হুজুরকে বলতেছে, শীতকালে প্রচন্ড শীতের সময় মুসলমান হয়েছে, কাফের মুসলমান হয়েছে, হুজুরের কাছে এসে কলেমা পড়ে হুজুর বলতেছে, এবার হুজুরকে বলতেছে, হুজুর এখন তো আমি কলেমা পড়ে মুসলমান হলাম, এখন আমার সর্বপ্রথম কাজ কি? হুজুর বললেন খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। হুজুর নিয়ম কি? বলছে এই নিয়মে নামাজ। কারণ নামাজ পড়তে কি লাগে? 1 নম্বরে ওযু লাগে, লা তাকরাবুস সালাত, কি বলা হয়? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক। যখন তোমরা নামাজ পড়তে যাবা তখন পাগল মাতাল অবস্থায় যাবা না, নামাজের আগে ওযু বানাইতে হবে। কয় হুজুর ওযু কি রকম? বলে দিয়েছে এরকম। কয় যে হুজুর তালি কি সব ওয়াক্তের জন্য ওযু বানালে হবে না? দিনে একবার বানালি তাই দিয়ে সব ওয়াক্ত পড়া যাবে? হুজুর কয় হ্যাঁ, 1 ওয়াক্তের ওযু দিয়ে 5 ওয়াক্তই পড়া যাবে যদি ওযু না ভাঙে। কয় হুজুর ওযু ভাঙার কারণ কি? ওযু ভাঙার কারণ 7টা। কয়টা? 7টা। এই 7টা বলার পরেও কয় তালিয়ার হলো না, আমি 2 ওয়াক্ত পড়তে পারবো, সে রাইতে 3 ওয়াক্ত পড়তে পারবো না। আমার হলো জন্মের গ্যাস, ওযু ছুটিয়ে যায় 1 ওয়াক্ত ভর্তি না ভর্তি। তাহলে জোহর আর আসর দিনে 2 ওয়াক্ত পড়বো, এই কঠিন শীতের সময় আমি রাইতে 3 ওয়াক্ত ভর্তি পারবো না। হুজুরকে নামাজ 5 ওয়াক্ত, বেটা এই জায়গা মাতুব্বারি চলে না, এলা আল্লাহর হুকুম, এই জায়গা আমি কই দিলে হবে নাকি? কয় যে হুজুর যতই হোক আমি রাইতে 3 ওয়াক্ত পারবোই না, যদি ওযু থাকে মাগরিব পড়তে পারবো, নালি আর ফজর আর ইশা তো হবেই না। আর উনি 2 ওয়াক্তের বেশি নেবে না, আর নবী তার 5 ওয়াক্তই পড়াবে। এই দুইজনের ভিতরে তর্ক চলতেছে। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। জিবরিল আইসা হুজুরকে বলতেছে, হুজুর ওই লোকটা 2 ওয়াক্ত ভর্তি চাচ্ছে না, ওরা 2 ওয়াক্ত নিয়ে জাতি দেন। যদি 5 ওয়াক্তর চাপ দেন তাহলে ও সব ওয়াক্ত ফিরিয়ে দিয়ে এটি চলে যাবে না। কই যে 1 ওয়াক্ত পড়বো না, পড়ি বেড়াবে তোমরা। ও যা নিতে চাই তাই দেন। শুরু হলো কি দিয়া? 2 ওয়াক্ত দিয়ে। 2 ওয়াক্ত নামাজ। এদিক তাকান, মাসালার মতানৈক্য এসে গেলে একটু কয়ে যাই। আপনারা অনেক সময় অভিযোগ করেন যে 1 কোরআন, 1 আল্লাহ, 1 নবী, 1 হাদিস। তুই হুজুরদের মধ্যে এত মতামত কেন? এত মতামত কেন? এই অভিযোগ আপনাদের আছে না নাই? হুজুরদের মধ্যে এত মত। আপনি এবার ফয়সালা দেন, নামাজ কয় ওয়াক্ত? সত্য না মিথ্যা? এই সাহাবা 2 ওয়াক্ত নিয়ে পিড়ি করতেছে। জিবরিল আলাইহিস সালাম আইসা হুজুরকে বলে ওরে 2 ওয়াক্ত নিয়ে যাইতে অনুমতি দেন। একে জিবরিলের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে? এটা উপর থেকে ফয়সালা শুনে আসছে না জিবরাইল? তা আল্লাহই অনুমতি দিয়েছে ওই লোককে 2 ওয়াক্ত পড়তে। হুজুর তাই তারে বলে দিলেন যাও 2 ওয়াক্ত পড়োগে। এই জায়গায় উপস্থিত বাগা 4 জন সাহাবা, আবু বকর, উমর, উসমান, আলী 4 জন। এই 4 জন যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আর দ্বিমতের কোনো সন্দেহের কোনো কারণ থাকে? ওই লোকটা বাড়ি যে নিজ এলাকায় যাইয়ে 2 ওয়াক্ত পড়ে, যোহর আর আসর পড়ে, মাগরিব ইশা ফজর পড়ে না। এখন সাহাবায়ে কিরাম স্থানীয় যারা আছে, যারা 5 ওয়াক্ত পড়ে, তারা ওর সাথে গ্যাঞ্জাম লাগাবে কিনা? তার গায়ে মিয়া নামাজ তো মুসলমান হয়েছে, নামাজ 2 ওয়াক্ত পড়ো, 5 ওয়াক্ত নামাজ। ওই কথা কবি না, নামাজ 2 ওয়াক্ত আমি হুজুর কাছে শুনিয়েছি। ওই 5 ওয়াক্ত আলারা সত্যি না মিথ্যা? এই 2 ওয়াক্ত আলা সত্য না মিথ্যা? 2 জন সত্য না? এবার আপনি মেকআপ করেন, এবার আপনি সমাধান দেন। দুইটাই নবীর হাদিস, দুইটাই আল্লাহর নবীর কথা, দুইটার পক্ষে দলিল আছে। কারণ ওই যখন কয় কি যে আমি 2 ওয়াক্ত হুজুরের কাছ থেকে শুনিয়েছি, স্থানীয় লোকে বিশ্বাস করবে? সবাই গায় তোর সাক্ষী কি রাখা? আবু বকর, উমর, উসমান, আলী 4 জন। সেই 4 জনের কাছে গেছে যে এই নামাজ কে 2 ওয়াক্ত ভর্তি করেছে হুজুর? হ্যাঁ 2 ওয়াক্ত ভর্তি করেছে। 2 ওয়াক্ত ভর্তি বলছে ওকে। এখন বলেন কি হবে? এখন এই লোকটার জন্য তো নবী নিজেই হুকুম দিয়েছেন। স্থানকাল পাত্র ভেদে ইসলামের শুরুতে এরকম মাসালা ছিল। লোকটা 2 ওয়াক্ত পড়তেছে, কিছুদিন পড়তে 3 ওয়াক্ত শুরু করছে মাগরিব, কিছুদিন পড়তে ইশাও পড়া শুরু করছে, কিছুদিন পড়তে তার ঈমান আরো মজবুত হয়েছে, এবার ফজরও পড়ে। এরপরে ঈমান এত মজবুত হয়েছে যে শেষ রাত্রে গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল আদায় করে তাহাজ্জুদের নামাজও পড়ে। কিন্তু শুরুতে ওরে চাপ দিলে 2 ওয়াক্ত ফিরিয়ে দিয়ে খালি হাতে বাড়ি চলে যেত। ইসলামের শুরু এরকম। আমাদের দেশে ইসলাম শুরু হয়েছে এভাবে, কিয়াম, মিলাদ, জিয়াফত খাওয়া, এটা ওটা যে শুরু হয়েছে, সেই সময় যদি অত কড়াকড়ি শুরু করতো উলামায়ে কিরাম, তখন ইসলামের পক্ষে এত লোক থাকতোই না। তাদের মন চাই কিছু মশালা শুনে তাদের মন চাই কিছু মশালা দিয়ে তাদেরকে হাতে রাখছে। এখন আমাদের ঈমান মজবুত হয়ে গেছে, এখন আমাদের কোরআন হাদিস পর্যাপ্ত আছে, এখন আমরা সেই পুরনো ইতিহাস সামনে নিয়ে চললে আমাদের ইসলাম আল্লাহ গ্রহণ করবে? কথা কি বোঝা গেছে? এই জন্য আমাদেরকে কোরআন হাদিস বুঝে বুঝে সামনের দিকে আগাইতে হবে। ও দোস্ত, সামনে একটা বেদাত আমরা করব, 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত। যারা হজে গেছেন তারা বলেন, হজে হেরেম শরীফের ভিতরে 1 ওয়াক্ত আমার মনে হয় মুনাজাত পান নাই। 2 একজন হাজি বলেন তো, 1 ওয়াক্ত ফরজ নামাজের পরে মক্কা শরীফে মুনাজাত পাইছেন? মদিনায় মুনাজাত পাইছেন?
করলেও দোষ নাই, না করলেও দোষ নাই, কিন্তু করতেই হবে এইভাবে যদি জবরদস্তি করেন তখন বেদাত হবে। করলি করলাম, না করলি না করলাম, কোনো সমস্যা নেই। বহুত মসজিদে আছে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত ছুটোই দেয়, মুনাজাত কেন করে নাই, ঠিক না? আর ইমাম সাহেব যদি এভাবে জবরদস্তি করে মুনাজাত করালি, ইমাম সাহেব আরবিতে মুনাজাত দিলি, গোষ্ঠী শুদ্ধ উদ্ধারে ফেলাই দিতে পারে। হ্যাঁ, ইমাম সাহেবের পিছনে লাগে রয়েছে, যদি মুনাজাত ফিরে না করে ও হুজুরে শেষ করে ফেলাই দেবো। ও পাইতে বসে এবার ইমাম সাহেব মুনাজাত 5 ওয়াক্তই করে, মুনাজাত আরবিতে করে, আর উনরা সবাই আমিন আমিন করে। ইমাম সাহেব মুনাজাতের মধ্যে বলতেছে আল্লাহুম্মা খুজ আদাই, আরবিতে বলছে, উনরা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসজিদ জামাহুম, আল্লাহুম্মা খরিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুজ মাখজা আজিজিম মুক্তাদির ওয়ালা তুসাল্লিত আলাইয়া মাল্লা ইয়ারহামুনা। এই কথাগুলো ইমাম সাহেব বলতেছে আরবিতে, আর ওই যে কয়জন তার পিছনে লাগিয়ে রয়েছে তারা সাথে সাথে কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি কইছে ইমাম সাহেব জানেন? ইমাম সাহেব কইছে আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো, আর সেই কয়জনে কয় আল্লাহুম্মা আমিন, জি আল্লাহ ধরো। আল্লাহুম্মা আমিন মানে কি? ঠিক আছে আল্লাহ আমরা একমত। ইমাম সাহেবকে আল্লাহ আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, ওই কয়টার ভিতরে গ্যাঞ্জাম লাগাই দাও, সেই কয়জনকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, ওই কয়টার মুখ কালা করে দাও, আল্লাহুম্মা আমিন। কয় ঠিক আছে দাও। আমার মুনাজাত আমি করব, আমার মুনাজাত আমার কি দরকার এটা আমি জানি, আমার দরকার কি ইমাম সাহেব জানে? আমার দরকার ইমাম সাহেব জানে? ইমাম সাহেব রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা ফাগফির লানা এই কয়েকটা জানে, আর উপরে উপরে কয়েকটা কয়ে দিল, বাকি আমার হাজারো জরুরত আছে। আর আমি ইমাম সাহেবের ওই কয়েক কথার পর, আর বেশিরভাগ মুনাজাত করনেওয়ালা দেখবেন নিজের জরুরত কোন কোন জায়গা আছে সেইগুলোই কয়, নিজের প্রয়োজনগুলো বলে। তাহলে ইমাম সাহেবের প্রয়োজনগুলো বললো, আমরা আল্লাহুম্মা আমিন কয়েকে ইমাম সাহেবের জন্য কবুল করাই দিলাম, আমার কটা তো কলো না। আমার 40 বছরে কালা একটা মাইয়ে রয়েছে, বিয়ে দিতে হবে, তা তো কলো না একবার। আর ইমাম সাহেব যদি সেইটাই এবার মুনাজাতের মধ্যে বলে আল্লাহ কালামিয়া চাচার কাজলি একটা মাইয়ে 40 বছর বয়স, বিয়ে হয় না, তুমি বিয়ে হারাই দাও। ওই কালামিয়া চাচা কালকে মসজিদিতে বাইরে রাস্তায় দিয়ে আটতে পারবে? সবাই কবে কাকা আপনার মাইয়ে, আটার কায়দা আছে। এই জন্য কালামিয়া চাচার নিজের কথা নিজের শেষ রাত্রে আল্লাহকে বলতে হবে। মুনাজাত আরবি শব্দের মানে হলো কানে কানে কথা কওয়া, গোপনে শেষ রাত্রে কইতে হবে আল্লাহ আমার বয়স শেষ, ছোট মেয়েটার বয়স কত হয়ে গেল, বিয়ে যদি দিয়ে না যাইতে পারি, কোন জায়গা কোন অ্যাক্সিডেন্ট করে, আমি বড় মহাবিপদে আছি, নেককার দিনদার ইমানদার পরহেজগার কর্মটা একটা ছেলে দেখে আমার মেয়েটারে বিয়ে করাই দাও। এইটা আপনি আল্লাহর কাছে গোপনে বলবেন। যার যার মুনাজাত তার তার, সম্মিলিত মুনাজাত না জায়েজ না তা না, তবে বাধ্যতামূলক না। মাহফিলের শেষে মুনাজাত করতেই হবে, এই কথা বললে বেদাত হবে। লম্বা মুনাজাত করতেই হবে, এই কথা বললে বেদাত হবে। আমি করলি করলাম, না করলি না করলাম, বরঞ্চ আলোচনার শেষে একটা দোয়া পড়া সুন্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়া সুন্নাত। দোয়াটার কাছে ধারেও আমরা কেউ না, দোয়াটা আমরা পড়তেও জানি না। এই দোয়া পড়লে লম্বা আলোচনার ভিতরে যে ভুল চুক হয়ে যায়, ভুল চুকগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আসল কথাগুলো আমল নামায় রাইখে দেয়। দোয়াটাকেও জানি না, মুনাজাতের লম্বা ভক্ত। তবে মুনাজাত হারাম না, বেদাত না, কিন্তু জরুরি মনে করলে বেদাত হইয়া যায়। এই 3 প্রকারের গুনাহ থেকে বাঁচবো। এরপরে একটা বড় ধরনের কবিরা গুনাহ আমাদের মধ্যে অ্যাভেলেবেল, খুব অ্যাভেলেবেল, সেইটা হলো গীবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম, এদিকে দিকে দিকে দিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 99% বলকে 100তে 100% মানুষ এই গুনাহটা আমরা একেবারে অ্যাভেলেবেল করে যাচ্ছি, কিন্তু এর গুনাহই মনে করি না। অথচ এই গুনাহটাই চরম ক্ষতি। গুনাহ 2 প্রকার, একটা হলো হুকুকুল্লাহ, একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর হকে যত গুনাহ করছেন, নামাজ পড়েন নাই কার হক, রোজা রাখেন নাই কার হক, হজ করেন নাই কার হক, ঠিক না? বেপরদা করছেন কার হক, জিনা করছেন কার হক নষ্ট করছেন, আল্লাহর হক নষ্ট করছেন। মদ খাইছেন, গাঁজা খাইছেন, এবা খাইছেন, ফেন্সিডিল খাইছেন, হিরোইন খাইছেন, শুয়ার খাইছেন, কুত্তো খাইছেন, এগুলো খাইছেন, সব আল্লাহর হক খাইছেন, আল্লাহর হক নাই, এগুলো আল্লাহর হক নষ্ট করছেন। এবার আপনি কান্দে দিয়েছেন, আল্লাহ সব মাফ করে দেবে। কিন্তু মিয়া বান্দার হকে যে ধরনের হক আছে, খুব খেয়াল, এর একটা পয়সা, প্রত্যেক 1-2 পয়সা, 2 পয়সা, পয়সা হিসেব করেন, 100 পয়সা 1 টাকা না, 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। একটুও ভাবলেন না,
একটুও ফিকির করলেন না, চিন্তা একটা লোকের চেহারার ভিতরে বাস পড়লো না। 2 পয়সা বাসের টাকা ফাঁকি দিয়েছেন, খেয়ার টাকা ফাঁকি দিয়েছেন, দোকানে মাল কিনে খাইছেন, ফাঁকি দিয়ে ঘুরে বেড়ান। এই যে দোকানদার আমার পাশে, শুনিয়ে দেন কতটা বাকি আছে, কয় বছর এটা হয় যে বাকি আছে, অথচ কিনার সময় কয়ে গেছে যে সামনে বাজারে এসে দিয়ে যাবো, আটে এসে দিয়ে যাবো। জীবন ভরে এরকম করতে করতে দিনা রেখে চলে গেছেন। স্ত্রীর দিনা বাকি রয়েছেন, দেন মোহরের টাকা দেন নাই, কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপরে দাঁড়ায় আপনার থেকে আদায় করবে। স্ত্রী আপনাকে স্বামী বলে এত মহব্বত করে ছেড়ে দেবে না। বিয়ে তো করার সময় বস্তা ভরে লিখে দেন। ইদানিং আর একটা দুর্নীতি চলতেছে, গরিব হোক আর ধনী হোক 3 লাখ 5 লাখ 7 লাখ টাকা লিখে দিতে হবে। কয় যে আরে ওই দেশ সে নাকি লেহিয়ে তো লিখে রাখো। এই লিখে রাখো যে লেখলো, যে টাকাটা লিখে দিছে ওই টাকার পর ছেলে সই করে দিছে, ওই টাকার স্ত্রীর কাছে দিনা। মরণের আগে ওই টাকা যদি পরিশোধ করে না যায়, মরণের আগে পরিশোধ করে না যায়, তাহলে প্রত্যেক 2 পয়সার পরিবর্তে পুলসিরাতের পর দাঁড়াইয়া স্ত্রীতে স্বামীর কাছ থেকে 7 রিকাত করে নামাজ নেবে। কারণ নামাজ স্বামী পড়ি নেই, 1 রিকাত তার নেবে কি? ওর আমল নামায় নামাজ থাকলেই না নেবে। হ্যাঁ, এক লোক দিনার রয়েছে দুনিয়া মানুষের কাছে, তা মামলা করে দিয়েছে, এখন তার বেচা কিনারও কিছু নেই, টাকা পয়সারও কিছু নেই, কি কবে? তাই 10 বছর জেল দিয়ে দাও, জেল খেটে চলিস এই গেল দিনার সব। ও জায়গা ও কারবার নাই, ও জায়গা আছে কি? নেকি নাই, আপনার নামাজের নেকি নাই। ধরো আর কি আছে, সেটা নাও, সেটাও নাই, কোনো নেকি নাই। বাস ওই টাকা পরিমাণ, ওই নেকি পরিমাণ, অপোজিটে যে পরিমাণ গুনাহ হয়, প্রত্যেক 2 পয়সার পরিবর্তে সেই পরিমাণ পাওনাদারের আমল নামা থেকে গুনাহ দিনাদারের আমল নামায় ঢুকই দিয়া ওই লোকটাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। এই লোকটা পরিষ্কার হয়ে বাড়ি চলে যেতে পারে। হুকুকুল ইবাদ, একটা লোকরে গালি দিয়েছেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, গালি দিয়ে ফেলেছেন ভুল কর্মে, তাকে বলবেন তুমি আমার একটা গালি দিয়ে দাও, তুমি আমার একটা গালি দিয়ে দাও, শোধ হয়ে যাক। আমার উস্তাদ হযরত মাওলানা শফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, গহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস চৌবনী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মাঝে মাঝে কখনো বলছি কিনা মনে নাই, আমি একদিন হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুরের ওয়াজের বড় ভক্ত ছিলাম। বড়গুনি মাদ্রাসা আলী হোসেন সাহেব আসবে শুনে আমরা 4-5 জন বলছি চৌবনী হুজুরকে শুনতে যাব বড়গুনি মাদ্রাসায়। হুজুর বেশিরভাগ উর্দুতে কথা বলতেন, ভারতে পড়ছেন, হুজুর উর্দুতে বলতেন, রাত মে ঘন্টা হোগা, রাতে ঘন্টা হবে। তাতে আমরা এই কজন বুঝছি যে তোমরা গেলি যাও, অনুমতি দিয়েছে, কিন্তু আমি রাত্রে পড়াবো। আমরা এই বুঝি, আমাকে তো ছুটির দরকার, আমরা ওই সাইড বুঝে নিছি, কিন্তু বুড়ো যে আমাকে ছুটি দেই নেই তা জানি না। আমরা কজন চলে গেছি রাতের বেলা, হুজুর এই হাদিসের রিডিং পড়ে ছাত্ররা, হুজুর আলো তর্জমা বলে, আমি রিডিং পড়ি হুজুরের ঘন্টায়, কিন্তু আমি নেই, আমি গেছি অশুনতি, আমার স্থানে যে রিডিং পড়তে গেছে সে আটকে গেছে। আটকে গেলি হুজুর চোখে দেখেন না, হুজুর মুখস্থ পড়ায়, অন্ধ হয়ে গেছে। হুজুর বলতেছে নাসির কাহা গিয়া, কয় যে হুজুর অশুনতি গেছে। ও যদি ভালো ভর্তি পারে তাহলে আমাকে কপাল এরকম খারাপ হয় না, ও মায়ের খাইয়ে আমাকে কপাল খারাপ করে ফেলাইছে। এখন ঘন্টা নেই হোগা, পড়ানো হবে না, চলে গেছে রাগ করে। মসজিদে ঈশার সমাজে ফাটায় নইছে চিল্লে পাল্লা করে। মোহতান সাহেবকে বলতেছে, নাজেম সাহেবকে বলতেছে, এই যে কটা অশুনতি গেছে এদের নাম না কাটলে আমি মাদ্রাসায় পড়াবো না, আমি মাদ্রাসায় থাকবোই না, আমাদের নাম কেটে দিতে হবে। মৌলানার ক্লাস, লাস্ট ক্লাস, আমি ক্লাসে ফার্স্ট বয়, নাম কেটে দেবে। আসছি অশ্বিনে রাত্রে ফজরের নামাজ পড়ার পরে বগুড়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেছে, নাসির সর্বনাশ করছে, এই ক্লাসের নাম কাটা খাইলে জীবনটা ভরে তুমি মুহাদ্দিস হবা, মুফতি হবা, তোমার নামে এই দাগটা থেকে যাবে লাল কালির দাগ। তোমরা এই কয়জন তাড়াতাড়ি হুজুরের কাছে সমাধান করো। আমরা বললাম হুজুর যাইতে তো সাহস পাচ্ছি না, আপনি একটু চলেন। কয় যে কের যার কায়দা নাই, যার যার ঝামেলা সেই সেই মিটেও। উনি যে রাগ হয়েছে, কাশিনী হুজুরও যাতে পারবে না সামনে, মোহতান শাহ হুজুরও যাবে না, তোমরা যাও। গেলাম সাহস করে, যে নাম কাটা খাওয়া যাবে না। সামনে যাই, হুজুর তো চোখে দেখে না, পা ঝুলোই বসে রয়েছে খাটে, যাই এই পাও জড়াই ধরে বসে, আমি মাঝখানে, ওরা দুজন দুই পাশে, মৌলানা আফতাব আর মৌলানা অলিউল্লাহ। আমি সামনে, পাও ধরার সাথে সাথে মুখস্থ সয়ে দেয় না তো, কিল শুরু করছে, ঘুষি। বুড়ো মানুষ, ফিরে 80 বছর বয়স, ঘুষি শুরু হচ্ছে। তখন খুশি হলাম, ঘুষিতে খুশি হয়েছি যে কিল যখন শুরু হচ্ছে তালি নাম কাটবে না, মাইরেই মাফ করবে ইনশাআল্লাহ। কিন্তু মাইরে যদি তৃপ্তি না পায় তাহলে মাইরে আবার মসজিদে নিয়ে মারবে না, মারামারি হিনতে শেষ হয়ে যাবে। কিলে বুড়ো মানুষ সহে দেয় না, একটা ফাঁকা জায়গায় দিয়ে চলে যায়, একটা লাগে একটা লাগে না। আমি খাটের নিচে লাঠি পাইয়ে ধরে দিছি, আমি নিজে হাতে লাঠি, এরকম মোটা লাঠি, আর আমি বরাবর চলছে ধুমসাবে, আমার ফিটি বেশি,
ডানি বামে মাইর চলতেছে, ঘুরিয়ে ঘুরিয়ে পিটেছে, লাঠি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তিনজনের পিঠে। এর গাড়ের থেকে নিয়ে মাজা পর্যন্ত লম্বা লম্বা দাগ। আমার মৌলানা পাশ করার পরও আরো 5-6 বছর মধ্যে পিঠে দাগগুলো ছিল। ছাত্রদের সামনে আমি গেঞ্জি খুলে গোসল করতাম না পড়াইতে এসে, এই দাগগুলো দেখা যেত। এরকম ছিল মায়ের। মার্চে কাঁদতেছি, আমরাও 3 জন কাঁদতেছি। মার সব জমা 1400 ছাত্র শিক্ষক সব জমা হয়ে গেছে, কাঁদতেছে সবাই, আমাকে কান্না দেয়। হুজুর এবার কাঁদতেছে, এই কান্নাকাটি করে টুরিয়ে চলে গেছি। ক্লাসে গেছি, যে বসছে, আমি ডাইন পাশে বসি। হুজুর মৌলানার ক্লাসে ছাত্রকে স্বাভাবিক উস্তাদরা পিটে না, কিন্তু উনি সবাই যে পিটে। ওনার লাঠি 3 খের, একখান হলো 1.5 হাত, ওইখানে হলো আমারে বেড়ানোর জন্য, আর একখান 3 হাত। এই 3 হাতের মধ্যে যারা, আর একখান 8-9 হাত লম্বা কুঞ্চি, ওই দুরিয়া লাগে পিটানোর জন্য। উনার মায়ের সবাই খাইছে, তা আমি খাইছি সবচেয়ে বেশি আল্লাহর রহমতে। এই পাশ ফুলিয়ে গেছে বাড়ির ঠেলা। তো ক্লাসে যাইয়া আমার পাশে, ওই চোখে তো দেখে না, বলছে নাসির কাহা? জি হুজুর। গায়ে হাত দিয়েছে, মাথায় হাত দিয়েছে। আমি মনে করছি যে মারছে, এটা সেটা আদর করবে। অলিউল্লাহ কাহা? জি হুজুর। এ দাঁড়াও, সামনে আছে। আফতাবউদ্দিন কাহা? এ দাঁড়াও, কাছে ডেকে নিয়ে আসছে। আমার গায়ে হাত দিয়েছে, হাত দিয়ে আস্তে 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 গা মালিশ করতেছে। আমি কেউ বুঝতে পারিনি, মনে করছি যে আদর করে শেষ করবে। যাইতে যাইতে পা হাতে পাইয়েই ধরে বসছি, 2 পা 2 হাত দিয়ে এমন ভাবে ধরছে, ছুটতে পারতেছি না। পায়ে ধরে মাপ চাই, তোমাদের সকালে রাতের অন্যায়ের চাইতে সকালে মায়ের বেশি হয়ে গেছে। রাতে যা অন্যায় করছো, সকালে মারছি, মায়ের অন্যায়ের চেয়ে বেশি হয়ে গেছে, মাপ চাই, মাপ করে দিতে হবে, মাপ না করলে ছাড়বো না। এমন সবাই কাঁদতেছি, পুরো 45-55 জন ধরে কাঁদতেছি। ই কোন তামাশা শুরু হলো, বুড়ো কি শুরু হলো? যতক্ষণ পর্যন্ত না বলছি যে জি মাফ করে দিয়েছি, অতক্ষণ পর্যন্ত পাওয়া ছাড়েনি। আমার উস্তাদের বেশি মানে বেকায়দা হয়ে যাবে ভাষা, কমপক্ষে এতটুকু বলি, গায়ের থেকে যে লোমটা অনায়াসে ঝরে যায়, আমি তার সমানও দাম রাখি না। হুজুর সেই সময় কেঁদে কেঁদে বললেন, তো আজ হিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রাখে ये काम, खुदा पास मुझको अदालत ना हो, বারোজে কিয়ামত খজালত না हो। প্রতিশোধ নেওয়ার দরকার আজই নিয়ে নাও, কিয়ামতের দিনের জন্য রেখো না। ও বাবা, আমার সব আমল দিয়ে আমি জান্নাতের উপযুক্ত হয়ে যাব। তোমরা এই কয়জন যদি আজকের এই বিচারের কারণে আমাকে, আমার নামে মামলা দাও, আমি যে অন্যায় করেছি, অতিরঞ্জিত করেছি, আমাকে জান্নাত থেকে ঠেকাই ফেলতে পারবা তোমরা। বিচারটা তোমরা আজই করে নাও। ওই পর্যন্ত শেষ নয়, এবার জোহরের সময় মসজিদে যাইয়া 1400 ছাত্র এবং উস্তাদ বর্গ প্রায় 40-45 জন, সকলের উপস্থিতিতে মসজিদে সালাম ফিরানোর পরে সবাই রে বললেন বসবেন, সবাই নামাজের পরে সুন্নতের পরে বসবেন। সব বসে গেছে। এবার ওই জায়গা দাঁড়াইয়া হুজুর আবার সবাইকে বললেন, সকালবেলায় 3 জনরে আমি মারছি, ওদের অন্যায় চাইতে মায়ের বেশি হয়ে গেছে। ক্লাসের মধ্যে আমি পায়ে ধরে মাপ চাইছি, ওরা 3 জন আমারে মাফ করে দিয়েছে। আপনারা সবাই সাক্ষী থাকেন। আমি আর বৌতি একটু অন্যায় করে শুধুই একেবারে গোপিটেন পিটাইতে থাকো, ছেলে মেয়ে অন্যায় করে অন্যায় চেতে পিটাও বেশি। হে মাদ্রাসার উস্তাদরা, সামান্য অন্যায় করছে, ছাত্র সবক একটু ভুল করছে, মুখের মধ্যে গামছা বইরে দিয়া একেবারে হাত পাও বাঁধে গরুর মতো পিটাইতে থাকো। সাবধান থাকো, এ পিটেন কিন্তু ব্যাক হবে, এই পিটেন কিন্তু ফেরত খাইতে হবে। কিয়ামতের ময়দানে পিটেন কিন্তু ফেরত নেওয়া লাগবে। এটা হলো হুকুকুল ইবাদ। ওই লোকটা যতক্ষণ ক্ষমা না করবে, অতক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। এমনকি গরুতে আপনার গৃহপালী গরুতে অন্যায় করছে, তারপর রাগ করে পিটাইছেন, যে পরিমাণ অন্যায় করছেন তার সে পিটাইছেন বেশি। কিয়ামতের ময়দানে আপনারে ময়দানে নামাই দিয়া গরুটারে বলবে তোমার বিচার তুমি আদায় করো। ধারালু শিং বানাই দেওয়া হবে, আর ধারালু দাঁত বানাই দেওয়া হবে, পায়ে বিষাক্ত খুর বানাই দেওয়া হবে। পাড়াও গুতাও আর কামড়াও, তুমি প্রতিশোধ নিয়ে নাও। এভাবে তাকে দিয়ে আপনার তার প্রতিশোধ নিয়ে হবে, আপনার কাছ থেকে বিচার আদায় করে নেবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক সাবধান। আপনি আর একজনের সম্পর্কে সমালোচনা করছেন, এর নাম হলো গীবত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান, হে ঈমানদাররা, মানুষের প্রতি কুধারণা থেকে বাঁচো। মানুষের কাসীরাম মিনাদ-দান, বেশি বেশি কুধারণা থেকে বাঁচো। কারণ ইন্না বাদাদ-দান্নি ইসমুন, কিছু কিছু কুধারণা এগুলো গুনার কারণ হয়ে থাকে। ধারণাগুলো গুনাহ। এরকম মনে হতে পারে, ও মনে হয় এই করতে পারে, ও মনে হয় এই করতে পারে, ও বাড়িতে এসে গেল, এ মোবাইল ওই মনে হয় চুরি করছে। এরকম একটা ধারণা করে কি করে না?
বেশিরভাগ ধারণা গুনার দিকে চলে যায়, বেশিরভাগ ধারণা গুনার দিকে চলে যায়। এবার আল্লাহ কয় ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, একে অপরের গীবাত করো না, একে অপরের গীবাত করো না। গীবাত কি? গীবাত কি বুঝতে মোটে রাজি না, মনে হয় পছন্দ হচ্ছে না বাজ। এই গুনাহ সকলের, সকল বলছি, আমি আগে বলছি 100% মানুষের গীবাতের গুনার ভিতরে। আমি আপনাদেরকে আগে একটা অনুমতি দিয়ে রাখতেছি, আমি আপনাদেরকে অনুমতি দিয়ে রাখতেছি। এই শীতের রাত্রে আমাদের মতো ছোট মানুষ আসছি, আমাদের কারণে আপনার কত মানুষ এসে বসে আছেন এত রাত পর্যন্ত, নিশ্চয়ই আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন না? আমি আপনাদের সবাইরে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। তা আমি আপনার ভিতরে ভালোবাসাটা যেন কিয়ামত পর্যন্ত ঠিক থাকে। আমি যদি জান্নাতে যাই, ওয়াদা করলাম, আমি যদি জান্নাতে যাই, আপনারা যদি ফেল করেন, এই ভালোবাসার খাতিরে আমি সুপারিশ করার সুযোগ পাবো। আমি আপনাদের সবাইকে সুপারিশ করে জান্নাতে নেব। আপনারা আমাকে ভালোবাসেন তো? আমি যদি বিপদে পড়ে যাই, আমি যদি কিয়ামতের বিপদে পড়ে যাই, আপনারা যদি কেউ জান্নাতে হন, আমাকে সুপারিশ করবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা ভালোবাসা আমাদের ভিতরে, গভীর ভালোবাসা। এই ভালোবাসার খাতিরে আমি আপনাদের সকলকে অনুমতি দিলাম। আমি মৌলানা নাসিরের যদি কোনো দোষ আপনার জানা থাকে, এইটা অন্যকের কাছে আমার আড়ালে বলার নাম গীবত। আর আমি যেটা করি নাই, এইটা যদি বানায় বলেন, এর নাম মিথ্যা অপবাদ। এটা আরো জঘন্য, এটা আরো জঘন্য। তা আমি যে গুনাহটা করছি এইটা আপনি জানেন, আর কেউ জানেন না। সমাজে আমাকে মার্কেটের থেকে সরাই দেবেন যে নাসির সাহেবরে দিয়ে আর ওয়াজ করানো যাবে না, উনি এই আকাম করছে, আমি জানি। এইরকম যদি কোনো গুনাহ আমার আপনার জানা থাকে, আমার আড়ালে আপনারা একটু বলা বলি করবেন, আমি অনুমতি দিলাম। করবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, করবেন না? করেন, আমি তো বললাম একটু করিয়েন। কেন কেন করবেন না? এদিক তাকান। আমি যে গুনাহটা করছি এইটা আপনি আড়ালে বললে এর নাম গীবত। এতে হবে কি, আমার এই গুনাহটা করে, আমি যে গুনাহ করছি না, ওই গুনাহগুলো আপনার আমলনামায় চলে যাবে, আর ওখান থেকে কিছু নেকি আমার আমলনামায় চলে আসবে। আমার একটা ইনকাম হলো, আমার গীবত করলে আমার ইনকাম হবে, এই জন্য আমি অনুমতি দিচ্ছি। করবেন তো ইনশাআল্লাহ? আমার এত ভালোবাসেন, আমার গীবত করবে না, কিন্তু গীবত করেন কার? সমাজে আপনার শত্রু যে তার গীবত করে এই লাভটা তারে করাই দিচ্ছেন, এই উপকারটা তারে করে দিচ্ছেন। বিএনপির শত্রু আমলিগ, বসলেই আমলিগের 14 গোষ্ঠী উদ্ধার করে। আমলিগের শত্রু বিএনপি, বসলেই বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করে। শত্রুর এই উপকারটা করে দিচ্ছেন। আপনার গুনাহ তার, আপনার নেকি তার কাছে চলে যাচ্ছে, তার গুনাহ আপনার আমলনামায় চলে আসতেছে। সমাজের ভিতরে এই গীবত আছে না নাই? কথা বলেন। করতে 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 আব্দুল গফফার সাহেব, সরমুনার পীর সাহেব, ও সিনি হিলাল উদ্দিন সাহেব, আর ওই তাহের উদ্দিন সাহেব, আর এহিয়া মাহমুদ, আর ওই জাফর সাহেব, ও সব শ্রী নিয়ামতুল্লাহ ফরিদি, আরে আমাকে মসজিদের হুজুর লাস্টে ধরে হুজুর রে ইমাম সাহেব রে। আছে না নাই? আপনি চোখে দেখছেন? দেখছেন কোনোদিন মসজিদের হুজুর 5 লাখ টাকা মারিয়ে খাইছে? বছর ভরিয়ে ইনকাম হলো মাদ্রাসায় 6 লাখ, তার 5 লাখ মারিয়ে খালো কি? বসলেই অনার্থকে ভাবে আজে বাজে মন্তব্য শুরু করে দেয়। ইমাম সাহেবের গীবত, মাদ্রাসার হুজুরের গীবত, এলাকার গীবত, সব প্রত্যেকটা মানুষের, ভোটাররা বসে চেয়ারম্যানের গীবত, মেম্বারের গীবত। আরে মিয়া বসলেই গীবত হতে দালে থাকে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক নিজেই বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। যার গীবত করতেছে ওই লোকটা যদি মারা যায়, ওর মরা গোশত, মরা মানুষের গোশত কি মানুষের জন্য হালাল না হারাম? একটু বলেন, হারাম না হালাল? হারাম না হারাম না? তুমি যেন ওই লোকটা মারা গেল আর তার পচা গোশত তুমি খাইলে, এতে যে পরিমাণ গুনাহ, আল্লাহ কয় আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি মরা মানুষের পচা গোশত খাইতে পারবা? আল্লাহ নিজেই বলেন ফাকারিতুমুহু, এটা তুমি পারবা না, অবশ্যই মরা মানুষের পচা গোশত খাইতে পারবা না। তা যদি না পারো তাহলে ওই লোকটার গীবত করো না। মসজিদে নববীতে বৈশা 2 সাহাবা রমজান মাসে রোজা রাইখা, ওনরা বসে 3 জন বসে বসে এই আলোচনা করতেছে। আলোচনার ভিতরে একজনের গীবত হয়ে যাচ্ছে। এই কিছুক্ষণ এই গল্প করে আবার নামাজ পড়ছে, নামাজ পড়ে আবার মাঝে মাঝে বসে, আবার নামাজ পড়ে আবার মাঝে মাঝে বসে ওই গল্পের ভিতরে। এরপরে হুজুর এই খবর পেয়ে 3 জনের ডাকছে, তাআলা তাআলা, এদিকে আসো। ডেকে বলছে যে এই গল্পের পরে যে নামাজ পড়ছো না, অজু বানাই আসিয়ে আবার সেই নামাজ পড়ো, কারণ অজু ছুটি গেছে। আর রমজান চলে যাওয়ার পরে আজকের রোজাটা আবার রেখে দিবা। কেন? তোমরা 3 জনে মরা মানসির পচা গোশত খাইছো। না হুজুর খাবো কই, যে মসজিদে বসে তো কথাবার্তা কইছি। যেই লোক তোমরা গীবত করছো না অমুকে, যেই লোকটার গীবত করছো ওই লোকটার গোশত যদি দিনের বেলা খাও রোজা থাকে, তা কি রোজা আছে? কয় না, রোজা ছুটিয়ে গেছে, সেই লোকটার গোশত খাইছো। আমরা তো বিশ্বাস করে না। কয় আনো খিলাল, আনো খিলাল। প্লেট একটা সামনে দিয়ে হুজুর বললেন দাঁত খিলাল করো। দাঁত খিলাল করছে, দাঁতের ফাঁকের থেকে পচা পচা গোশত বেরোইছে। ওই লোকটার পচা গোশত খাইছে।
প্র্যাকটিক্যালের যুগ, নবীর সামনে পরিষ্কার সহিহ হাদিস, এক ফোঁটা সন্দেহের কোনো অবকাশ নাই। আর মানুষের মরা, মানুষের মানে হারাম খাওয়া, হারাম খাইলে অজু ছুটে যায়, হারাম খাইলে অজু ছুটে যায়। মানুষের গোস্ত মানুষের জন্য খাওয়া হারাম, হারাম খাইছে বিদা অজু ছুটে গেছে। এই ছুটা অজুর পরে যে নামাজ পড়ছে ওই নামাজ ওই নেই, অজু বানাইছে আবার পড়ো। বড় দুই সাহাবা, দুইজন বলছি মাঝে মাঝে বলে থাকি, আবারও পুনরাবৃত্তি করি, স্মরণ করাই দিই, আমরা কিচ্ছু মনে করি না। সামান্য এতটুক কথা গীবত, বড় দুই জলিলুল কদর সাহাবা হযরত আবু। ইতিমধ্যে যুদ্ধের একটা সফর আসছে, যুদ্ধের সফর। হুজুর বললেন যে গোলাম, এই যে সুযোগ পাইছিস, তো দুই মালিকের বেডিং তুই একা ববি পারবি তো? পঞ্জি হুজুর গায়ে তো খাইতে স্বাস্থ্য হয়েছে, দুই মালিকের বেডিং একা ববে। তো দুই মালিকের বেডিং বহন করার জন্য প্রস্তুতি নেছে। এদিকে দুই মালিক নিজের বেডিং এর সাথে গোলামের নামে একটা বেডিং নিজেরা গাড়ির বসে দিয়েছে। উনাকে বেডিং গোলাম রেদে বহন করা বেশি তো দূরের কথা, গোলামের বেডিংও উনাকে গাড়ি একটা। গোলাম এসে কয়, হুজুর ইচ্ছে মুড়ি যাও ভালো, এ কি খাটিয়েছে? হুজুর কয়, কপাল ভালো, চলতি থাও, খেলা আছে। যাইতে যাইতে সফরে চলছে, 1-2-3 মঞ্জিল যাইয়া হযরত আবু বকর আর উমরের কাছে সফরের খরচ বরজের হিসাবের দায়িত্ব। সব সাহাবা রাত্রে তাঁবুর মধ্যে ঘুমাই গেছে, হযরত আবু বকর আর উমর দুইজনে হিসাব নিকাশ মিলেছে। এবার গরমকাল, হুজুর বললেন, গোলাম তুই তো কোনো কাজ করিস না, তোর দুই মালিককে মিলে যৌথ বাতাস দিবি, একজনের গায়ে বেশি লাগলে কিন্তু নেবে না, সমান ভাবে পাখা দিয়ে বাতাস দিবি যাতে গায়ে লাগে। এই খেদমত চুপ কর, একদিন তার কিছু করিস নেই, পারবি? বলে জি হুজুর। সবাই ঘুমাই গেছে, গোলাম ওই বাতাস দিতে দিতে যাইয়ে ওই ঘুমাই এসে গেছে, মোটা মানুষের ঘুম বেশি। এরপরে কয় যে না, দাঁড়াই বাতাস দিই তালি। এবার দাঁড়াই দিতে যে দ্রুম করে পড়ি ঘুমাই গেছে, আর ওমর আবু বকর ডাকে নাই, দুইজন পড়িয়ে ঘুমাই রয়েছে। এরপরে ওই দুইজনের কাজ বাজ শেষ করে গভীর রাত্রে দুইজনে তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকির ফিকির শেষ করিয়া এরপরে পার্সোনাল খেজুর ব্যাগে ছিল, তাই নিজস্ব খেজুর, যৌথ খেজুর না, এই একটু খাইতেছে। আর খাওয়ার ফাঁকে ফাঁকে খোঁজ গল্প থাকলে করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই আবু বকর, আমাদের গোলামটা একটু অলস, একটু ঢিলে, তাই না? কোনো কাম নাই, কাজ নাই, এখানে উঠে শেষ রাত্রি তাহাজ্জুদ পড়লি বলে আইছিল, একটু বাতাস দিতি, তা তো পয়লা রাত্রি শুয়ে পড়ছে, একটু তাহাজ্জুদ পড়লি তো লাভ হয়। এইটুক কইছে ওমর। আবু বকর হা না কিচ্ছু বলে নাই, এইটুকি কাম সারা। ফজরের নামাজের পরে এবার খানা পরিবেশনের জন্য হুজুর গোলামকে বললেন, গোলাম দাও, খাবার দাও, তুমি খেদমত করো। এই শুরুতে যদি মালিক দুইজনের একটু খেদমত তুমি করতে পারো, তাই তো সারা সুযোগ পাও না, তবে খেদমত করো, রুটি দাও, সবাইরে রুটি দাও, মালিকরে রুটি দিবা, তবে গোশত দেওয়ার সময় আবু বকর আর ওমরে গোশত দিবা না, ওই দুইজনের গোশত দিবা না। যদি কয় যে গোশত দিলি না কেন, তাহলে বলবো যে আপনারা দুজন রাত্রে গোশত খাইছেন, এই বলবা। তারপরে যা হয় তারপরে একটু হবে। এবার রুটি দিয়ে আসছে, গোলাম গোশত দেওয়ার সময় দুইজনে গোশত দিনে। ওমর আবার মেজাজি মানুষ তো কয়, দেখলেন ভাই, এই খাতি খাতি আমাকে বাড়ি খাইয়ে এই মাথা মারছে, আজকে রুটি দিতে এসে গোশত দেয় না, সবাই যদি আমাকে দেয় না। বলা, সাহেব গোশত দিলি না কেন? গোলাম বলতেছে, হযরত আপনারা দুইজন রাত্রে গোশত খাইছেন, হুজুর বলছে। এই রাত্রে তো তুই ছিলি সাথে, হুজুর কি ছিল নাকি? হুজুর খাইলাম না খেলাম তা তো তুই জানিস, কই খেলাম গোশত? কয় না, হুজুর বলছেন খাইছেন। দুইজন চলে গেছে, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কখন গোশত খাইছেন? হ্যাঁ দুইজন গোশত খাইছেন। হিসাব করে দেখেন, মিলান গোশত কখন খাইছেন। সারা রাতের আমল হিসাব করছে, সম্পূর্ণ হিসাবের ভিতরে একেবারে সেকেন্ড কখন কোন কথাটা বলছে তাও বের করে নিয়ে আসছে। হযরত আবু বকর বলতেছে, হুজুর গোশত তো খাইনি, খাইছি তো একটু খেজুর শেষ রাত্রে, এটা নিজস্ব খেজুর, সমষ্টিগত খেজুর না, তবে কথাবার্তা যা বলছি সব মিলে আপনার কাছে কারগুজারি শুনাইলাম। শেষের দিক যাইয়া ওমর এই কথাটা বলছে গোলাম সম্পর্কে, আমি তো কিছু বলি নেই, তা আমি তো এইটুকু কইছি। হুজুর বললেন, গোশত খাইছেন তার প্রমাণ, গলার মধ্যে আঙ্গুল ঢুকাই দেন, আঙ্গুল ঢুকান, গলার মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে সামনে প্লেট দিচ্ছে, দরদর করে গোশত বেরোইছে। কাঁদতেছে দুজন। গোশত কোত্থেকে আসলো? কয় যে গোলামের গোশত খাইছেন। কি এত কি করছ, কিভাবে খাইলাম? কয় তার গীবত করছেন। আল্লাহ কইছে, আইহুব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিবাইতান ফাকারিতুমু, তুমি মরা ভাইয়ের গোশত খাইতে পারবো, এই ভাইয়ের গোশত খাইছো, এই গোলামের গোশত খাইছে, যে পেটেতে বেরোইছে। এই দুইজন কান্না শুরু হয়েছে, হুজুর তাহলে কি উপায়, হুজুর তাহলে কি উপায়? কান্নাকাটি করতে 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 এরপরে হুজুরের কাছে উপায় চাইলেন। হুজুর বললেন যে গোলাম যদি মাফ করে দেয় তাহলে মাফ। এখন গোলামের কাছে মাফ চাচ্ছে, গোলাম মাফ করে দাও। গোলাম কয়, না মাফ করবো না।
আমি ঘুমাই রয়েছি, গোলাম মানুষ, আমার ঘুমের মধ্যে আমার গোস্ত খাইছেন 2 মুরব্বী, কোন অবস্থা। হুজুর অনুরোধ করে দে, মাফ করে দে। কয় না হুজুর মাফ করেন, যদি আপনি হুকুম করেন মাফ করতে তাহলে মাফ করবো, যদি সুপারিশ করেন তাহলে এটা আমার ব্যাপার। আপনার গোস্ত খাইনি, কের গোস্ত খাইনি, আপনার ফ্যামিলি আমার গোস্ত খেয়ে ফেলাইছে, মাফ করবো না। এখন হুজুর বলতেছে, আবু বকর আর ওমরকে বলতেছে, আবু বকর ওমর, কিয়ামতে তোমাদের দুইজনকে জান্নাতে যাওয়া ঠেকানোর কোনো বিকল্প নাই, কোনো ব্যবস্থা, কোনো কিছুতে তোমাদের জান্নাত ঠেকাইতে পারবে না, এই গোলাম ছাড়া সমাধান দুনিয়ার থেকে করে নাও। দুইজন গোলামরে ধরছে, গোলাম মাফ করে দে। হযরত আবু বকর ওমর বলতেছে, হুজুর এই গোলাম কিন্তু নিষেধ করছিল, সেই ঘোড়ার ডিম কিনেছি, দেখ কত বড় বিপদে পড়ছি, এর কাছে মাফ চাচ্ছি, বাপ দেহ, সে মাফই করবে না। হুজুরকে মাফ চেয়ে নাও, পায়ে ধরে মাফ চা, গোলাম মাফ করে দে। কয় না মাফ করবো না, কয় না মাফ করে দে। হুজুরও বলতে মাফ করে দাও। গোলামে বলতেছে, হুজুর মাফ তো করবোই, যারা এত যত্ন করছে মাফ তো করবো, একটু শর্ত আছে, আপনি সাক্ষী থাকেন। উন্ডা দুইজন বেহেশতে আমার মতো গোলাম ঠেকাতেই পারবে না, উন্ডা বেহেশতে চলেই যাবে। উন্ডা যাওয়ার সময় দুইজনে আমার হাত ধরে নিয়ে যাবে, ওয়াদা করুক, তাহলে আমি মাফ করবো। গোলাম আটকাইছে জায়গা মতো জায়গা। এবার দুইজনে এদিকে দেখছে, হুজুরকে মানিয়ে নেও, আর কিছুতে তোমাদের জান্নাত ঠেকাতে পারবে না গোলাম ছাড়া। কথা কতটুকু বলেন তো, একটু কথা। আরে আর আমরা বসলি মসজিদের মধ্যে বসে, কয়েকজন এতে কাবে বসে, এতে কাবে শুয়ে কয় বুড়ো, এ শুনছি টান টুরবো বলে বল্টুর সাথে চলে গেছে, এতে কাবে বসে। এ শুনছি হুজুরির বলে আবার 6 মাস পরে আর একটা ছেলে হয়েছে, 6 মাস পরে এই গল্প। কি দরকার, কি দরকার? সবচেয়ে বেশি গীবতে পাকা মহিলারা। আগে কইতো 3 বিটি যেখানে কলকাতা সেখানে, মুরব্বীকে মনে আছে নাকি? এটা প্রবাদ ছিল না, 3 বিটি যেখানে কলকাতা সেখানে, এখন 3 বিটি যেখানে সারা পৃথিবী সেখানে। এই বসেই শুরু আরে, এ আফা তো শাউরি কেমন? কয় যে 1 নম্বর সুন্নি। শ্বশুর ওটা তো বুড়ো শয়তান, তো স্বামী ওটা আবাল, তো দেওর এটা নুসু আছে না? এই যে বস্তা ভরে ভরে গুনাহ কামাই করতেছে, 24 ঘন্টা ইবাদতের মধ্যে যাইয়া, অমক জিকির করে, জিকির নাই এই করে, অমক তবলিগি যায়, তবলিগ নাই এই করে, কয় না বাংলা? তুমি তো কিচ্ছুই করো না। অমক নামাজ পড়ে, কি নামাজ পড়ে, অমক রোজা রাখে, কি রোজা রাখে, অমক দান করে, কি। এই অমক বলতিটা শব্দটা বাদ দেন, গীবত করা বাদ দেন। 1 নম্বর কবিরা, এটা হুকুকুল ইবাদ, মখলুকের হক। কেউ রে গালি দেন, ওই গালির জবাব যদি তার থেকে আপনি দুনিয়ার থেকে না পান, তাহলে কিয়ামতে গালির জবাবে দেওয়া লাগবে, আপনাকে পরিশোধ করা লাগবে, সে জায়গায় যে আপনাকে নেকি কাটবে। এইভাবে হুকুকুল ইবাদ যত আছে, সমস্ত হুকুকুল ইবাদের ভিতরে অন্যতম গীবত শিকায়তটা আমাদেরকে বাদ দিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটা হলো হাসাদ, আরেকটা হলো হাসাদ, পরশ্রীকাতরতা। আরেকজনের ভালো মতো সহ্য করতে পারে না, আরেকজনের উন্নতি দেখতে পারে না, আরেকজনের ছেলে লেখাপড়া শিখতেছে তার জন্য বদদোয়া করে, আরেকজনের ছেলে মেয়ের ভালো বিবাহ হতে যাচ্ছে সে জায়গায় যে ক্রিমিনালি কোটলামি করে। এইগুলো পরশ্রীকাতরতা বাদ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। আস্তাগফিরুল্লাহ। আমরা একটু তওবা করি না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পাগড়ি নেবে, এদিক তাকান। মাঠে ময়দানে দেন তো, টাকা দেন না আপনারা? টাকা দেন না? আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটার ফিগার ভালো, গাছের সুন্দর। এটা না মাদ্রাসা? এটা মাদ্রাসা। গাছের মাঝির পাতা যদি ভালো থাকে তাহলে বোঝা যায় যে গাছ আরো লম্বা হবে, আর মাঝির পাতা যদি কুকড়ি দিয়ে যায় বোঝা যায় যে হবে না। সাবধান থাকবেন। মাদ্রাসা না করা, মাদ্রাসা ধ্বংস করার জন্য 2 শ্রেণীর মানুষ যথেষ্ট, আর মাদ্রাসা করার জন্য 2 শ্রেণীর মানুষই জরুরি। একটা হলো স্থানীয় মানুষ, একটা হলো স্থানীয় মুরব্বীরা আইসা ছাত্রদের বিচার করে। মুরব্বীরা আইসা, এ হুজুর এর কিরম নামাজ পড়লি, ও হুজুর কিরম দাঁড়ালি, ও হুজুর কিরম ওযু করলি, খালি ভুল ধরে। এ বুড়ো জীবনে 40-50 বছর মতো আষাঢ় খালিও পশ্চিম দিক পড়তো না। সেই বুড়ো কালে তবলিগ আর সরমুনাইতে গুল্লি দিয়ে এসে এক করে আসতো।